আমরা অনেক সময় প্রশ্ন করে থাকেন যে উনি ওভারস্টে হয়ে গেলে কি আইনি সুযোগ রয়েছে। প্রথম কথা হচ্ছে যে উনি ওভারস্টার কি জন্যে হলেন, কি কারণে হলেন? এগুলো অনেক কারণ আছে। যেমনটি এমনটি হয় যে উনি ফর এক্সাম্পল আমি যদি বলি একজন ওনার ভিসা আবেদন করার জন্যে কোনো একটি ল ফার্মের কাছে উনি দ্বারস্থ হয়েছেন। কোনো কারণবশত ল ফার্মের নেগলিজেন্স রয়েছে বা অথবা ল ফার্ম তার ভিসা আবেদনটি অন টাইমে করেন নাই। তখন তো উনি আবেদন না করার কারণে উনি তো ওভারস্টে হয়ে গেলেন। এমন পরিস্থিতিতে কিন্তু উনি চাইলে অন্য ল ফার্মের সাহায্যে সুযোগ নিয়ে উনি এটা ডিসক্রিশন হোম অফিসের কাছে চাইতে পারেন। যেহেতু উনি এখানে ইনোসেন্ট ভিকটিম অর্থাৎ উনি এই ওভারস্টার হওয়ার জন্যে ওনার কোনো কন্ট্রিবিউশন নেই। দ্বিতীয়ত হচ্ছে যে যদি এমনটি হয় যে উনি ইচ্ছা করে ওভারস্টার হয়েছেন, ওনার কোনো গুড রিজন নেই, দ্যার ইজ নো গুড রিজন উনি কেন ওভারস্টার হয়েছেন। ওভারস্টারদের জন্য তাহলে যে আইনটি বর্তমানে রয়েছে সেটা হচ্ছে ২০ বছরের রূপ। অর্থাৎ আপনি এই দেশে আসছেন, ২০ বছর পূর্ণ হওয়ার পরে আপনি প্রাইভেট লাইফের উপর ভিত্তি করে এই দেশে থাকার জন্য আবেদন করতে পারবেন। অথবা যেটা অন্য যেগুলো রয়েছে, যদি এমন হয় যদি আপনার কোনো মেডিকেল গ্রাউন্ড থাকে যে চিকিৎসাটা আপনার নিজ দেশে সম্ভব না, সেই গ্রাউন্ডের উপরে আপনি চাইলে আবেদন করতে পারেন, হোম অফিসের ডিসক্রিপশন রয়েছে। দ্বিতীয়ত আরেকটি বিষয় রয়েছে, যদি এমন হয় যে ওভারস্টেয়ার যিনি আছেন উনি এই দেশে কোনো সেটল পার্সনের সাথে বিয়ে হয়েছে এবং বিয়ে হওয়ার পরে তাদের ওখানে বাচ্চা হয়েছে। আর সেটল পার্সনের বাচ্চা হওয়া মানেই হচ্ছে বাচ্চাটা অটোমেটিকলি বাই বোর্ন ব্রিটিশ সিটিজেন হচ্ছে। অর্থাৎ যিনি ওভারস্টেয়ার হচ্ছেন তিনি কিন্তু ওনার একজন প্যারেন্ট হচ্ছেন, হয়তো বাবা হচ্ছেন অথবা মা হচ্ছেন। তখন কিন্তু ওনারা চাইলে বাচ্চার ডিপেন্ডেন্ট বা কেয়ারার হিসেবে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন এবং সম্ভাবনা রয়েছে। এবং পরিশেষে যেটা বলতে চাই, এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো যদি যথাযথভাবে আইনি কারণ এবং বাস্তবিক কারণ উল্লেখ না করে অ্যাপ্লিকেশন করা হয় তাহলে রিফিউজ হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে যে আপনারা এই ধরনের আবেদন করার আগে জেনে বুঝে দক্ষ আইনজীবীর পরামর্শ নিয়ে আপনারা সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করবেন, যেন প্রথম চান্সই আপনার অ্যাপ্লিকেশনটা হোম অফিস থেকে সাকসেস হয়। যদি হোম অফিস থেকে কোনো কারণে সাকসেস নাও হয় তারপরেও যেন আপিলে গিয়ে আপনি কোনো বিড়ম্বনা ছাড়াই সহজেই আপিল উইন করে এই দেশে থাকার অনুমতি পান। ধন্যবাদ।